আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ। বিতর্কিত 18 ক ধারা বাতিল করে ব্যাংক রেজুলেশন সংশোধন আইন 2026-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে এসালম গোষ্ঠীর মতো অনিয়ম ও লুটকারী উদ্যোক্তা ব্যবসায়ীরা আর ব্যাংকের মালিকানায় ফিরতে পারবেন না। বিতর্কিত এই ধারা বাদ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর্থিক খাত বিশ্লেষক আর অর্থনীতিবিদেরা। বলছেন, সরকারের এই পদক্ষেপ আর্থিক খাতে সুশাসন ও আমানতকারীদের আস্থা ফেরাতে বড় ভূমিকা রাখবে। সাদাত হাবিব সেতু রিপোর্ট। ব্যাংকিং রেজুলেশন আইনের 18 ক বিধানে কোনো দুর্বল বা একীভূত ব্যাংকের সাবেক মালিকরা সরকারের দেয়া অর্থের মাত্র 7.5% অগ্রিম পরিশোধ করে আবারও ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে পারতেন। অর্থাৎ দেশের ঋণ জালিয়াতির মাফিয়া এসালমগং চাইলেই মাত্র 7.5% ঋণ পরিশোধ করে ফের বসতে পারত ইসলামী ধারার 5 ব্যাংকের মালিকানায়। মূলত আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় এবং সরকারের আর্থিক সংশ্লেষ হ্রাস করার অজুহাতে 18 ক ধারাটি সংযোজন করা হয়েছিল। তবে এতে পুরনো মালিকদের ফেরার সুযোগ থাকায় এই ধারাটি নিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়। ফ্যাসিস্ট রেজিম তাকে সর্বাত্মক সহযোগিতা করেছে, তার জন্য এই এসালম সৃষ্টি হতে পেরেছে। আমরা জানতে পারছি এই সরকারের কিছু লোক তাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। তাই যদি হয় তাহলে মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সমালোচনার মুখে বাজেট পেশের দিন অর্থমন্ত্রী 18 ক ধারা বাতিলের প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় 10 আগস্ট মন্ত্রিসভা কালও এই ধারাটি সম্পূর্ণ বাতিলে চূড়ান্ত অনুমোদন দেয়। সরকারের এই সিদ্ধান্তকে যথার্থ ও সাহসী বলছেন বিশ্লেষকরা। তাদের মতে এতে ব্যাংক খাতে বাড়বে সাধারণ আমানতকারীদের আস্থা। IMF, বিশ্বব্যাংক, অন্যান্য উন্নয়ন সহযোগীরা বারবার বলছে যে ব্যাংকিং খাতে খেলাপিঋণ কমাতে হবে। সুতরাং খেলাপিঋণ কমানোর কোনো বিকল্প নয় এবং ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করার কোনো বিকল্প নয়। এর অংশ হিসেবে সরকার যে আজকে 18 ক ধারা বাতিল করলো, এটা রাষ্ট্রের জন্য অনেক বড় একটা আশীর্বাদ হলো। এটা আসলেই একটি প্রশংসার দাবিদার, কেননা ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে নৈতিকতা ওতপ্রোতভাবে জড়িত। লুটেরাদের দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটিয়ে এই সংশোধনী দেশের আর্থিক খাতের পুনর্গঠনে একটি মাইল ফলক হয়ে থাকবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। একই সাথে পাচার হওয়া টাকা উদ্ধারে সরকারের যে বার্তা তা আরও জোরালো হবে। পুরনো মালিকদের কাছে ফেরত দেওয়ার যে বিধান ছিল 18 ক ধারায়, সে ধারা এই ধারা বাতিল করা হলো। সুতরাং এটা আসলেই একটা ভালো দৃষ্টান্ত বলে আমি মনে করি। 18 ক ধারা যে বাতিল হলো, এটা কিন্তু ব্যাংক ইন্ডাস্ট্রিতে এখন একটা মেসেজ গেছে যে ব্যাংক ইন্ডাস্ট্রিতে সুশাসন আনা কিন্তু সম্ভব এই সরকারের পক্ষে। কারণ সরকারের কিন্তু অনেকগুলো অঙ্গীকার রয়েছে ব্যাংক খাতকে সামনে নিয়ে যাওয়ার জন্য। ইতিমধ্যেই ব্যাংক রেজুলেশন আইনের আওতায় ইসলামী ধারার 5টি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এই 5 ব্যাংকের মধ্যে 4টি এসালম গোষ্ঠী এবং একটি ছিল নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণাধীন। সাদাত হাবিব সেতু, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশি পোশাক কারখানার বকেয়া আদায় এবং ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখতে যৌথ বিবৃতি দিয়েছে পোল্যান্ডের বিখ্যাত ব্র্যান্ড এলপিপি এবং পোশাক প্রস্তুতকারকদের সংগঠন বিজিএমএ। গত 30 জুলাই স্থগিত করা ক্রয়াদেশ পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ব্র্যান্ডটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এফইএস রিটেইলের বকেয়া সংক্রান্ত জটিলতায় গত 30 জুলাই বাংলাদেশে কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছিল এলপিপি। তবে মাত্র 10 দিনের ব্যবধানে কাটতে শুরু করেছে পোল্যান্ডের তৈরি পোশাক ব্র্যান্ড এলপিপিকে ঘিরে তৈরি হওয়া সংকট। এতে স্বস্তি ফিরছে দেশের তৈরি পোশাক খাতে। বিজিএমইএ নেতাদের সাথে সফল বৈঠকের পর এলপিপি সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতি অনুসারে হয়, রাশিয়ার ওই প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশের প্রায় 40টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আটকে থাকা প্রায় 40 মিলিয়ন বা $4 কোটি বকেয়া অর্থ আদায়ে এলপিপি সব ধরনের সহযোগিতা করবে। বাংলাদেশে এলপিপির সরবরাহ চেইনে যুক্ত রয়েছে প্রায় 350 কারখানা। এই সিদ্ধান্তের ফলে হাজারো শ্রমিকের কর্মসংস্থান ও নিয়মিত বেতন ভাতা পাওয়ার বিষয়টি নিশ্চিত হলো। এ নিয়ে বিভ্রান্তিকর প্রচার এড়ানোর আহ্বান জানিয়েছে বিজিএমইএ। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। ঋণের নামে প্রায় 500 কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এসালম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সহ 38 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছে ইসলামী ব্যাংক। অভিযোগে বলা হয়েছে, ভুয়া ও নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে এই অর্থ আত্মসাৎ করা হয়। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে।
কাগজে কলমে প্রতিষ্ঠান, নেওয়া হয়েছে ঋণ, এরপর সেই অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ। আর এই অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ইসলামী ব্যাংকের। গত ২৯ জুলাই ইসলামী ব্যাংকের পক্ষে অভিযোগটি করেন ব্যাংকটির ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী। অভিযোগের নথিতে বলা হয়েছে, সুপ্রফ কম্পোজিট নিট লিমিটেড ও গ্যালাক্সি সোয়েটার সহ কয়েকটি প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। বাস্তবে বন্ধ কারখানা ও নাম সর্বস্ব এসব কোম্পানির আড়ালে করা হয়েছে এই জালিয়াতি। অভিযোগ অনুযায়ী ঋণের অর্থ পরবর্তীতে বিদেশে পাচার করা হয়। পুরো প্রক্রিয়ার পেছনে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তা, এস আলম এবং ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্যসহ মোট ৩৮ জন জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ৩৮ জনের তালিকায় পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে ২৮ নম্বরে রয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নাম। ইসলামী ব্যাংকের পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা। জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিক্কি সূচক ১৩৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৬,৯৭০ পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার। হ্যাংসেংয়ের সূচক ২১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২৫,৭২৩ পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৭২৬ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৯৪৩ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ৪৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৭৮,১১১ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১,৬১৯ পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট শামস মাহমুদের সঙ্গে, আর সাথে থাকবেন সাদাত হাবিব সেতু।